আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আমরা বাংলাদেশের আলেম উলামারা ঠিক এরকম একটা কাজ করছি। আগে আলেম উলামারা শিরক কুফরের বিরুদ্ধে বলতেন, নাস্তিকতা ইলহাদের বিরুদ্ধে বলতেন, মানুষদের ভিতরে যে পাপাচার বেড়ে যাচ্ছে, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এগুলো নিয়ে বলতেন। ইদানিং আমি খুব উদ্বিগ্নের সাথে অথবা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি আমাদের উলামায়ে কেরাম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দুই গ্রুপ। এক গ্রুপ রফাদাইন প্রতিষ্ঠা করা, আমিন জোরে বলা, কি বলে ইত্যাদি প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গিয়েছেন। আর এক গ্রুপ যে কোনো মূল্যে রফাদাইন বন্ধ করো, আমিন জোরে বন্ধ করো, কি বলে জাকির নায়েক বন্ধ করো, আহলে হাদিস উৎখাত করো, আমাদের দেশ শান্তি হয়ে যাবে, পরিপূর্ণ ইসলাম হয়ে যাবে। আমাদের ওদিকে বিরায় মাহফিল হয় সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত, হাই প্রোফাইল 6 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টার মাহফিলে পুরো সময় কেউ জাকির নায়েকের বিরুদ্ধে, আহলে হাদিসের বিরুদ্ধে একেবারে বিশাল ওয়াজ করে চলে গেলেন। আবার কেউ রফাদাইনের পক্ষে, মানে তাকলিদের বিরুদ্ধে বিশাল ওয়াজ করে চলে গেলেন। এর কারণে খ্রিস্টান মিশনারিদের খ্রিস্টানকরণ, কাদিয়ানীদের ধর্মান্তরকরণ, শিয়াদের শিয়া ধর্ম প্রচার, রেডিও টেলিভিশনের মাধ্যমে শিরক কুফর ইলহাদ ব্যভিচার মদ মাদকতা প্রচার, মানুষের চরিত্র নষ্ট, মাজার ব্যবসায়ীদের মাধ্যমে মানুষদেরকে কবর পূজারী এবং জীবন বিমুখ বানানো, এগুলো এই সব কাজে যারা লিপ্ত আছেন তারা দুর্নীতিবাজদের মতোই নিরাপদে আছেন। এখন যেটা বলছিলাম ভাইরা, এটা হলো ব্যথা বেদনা, এটা আপনাদের সাথে শেয়ার করা, কারণ আমাদের তো কিছু বলার নেই। অদ্ভুত ব্যাপার, একটা বিশাল মাহফিলে শুধু রফাদাইনের রদ করার জন্য বড় বড় আলেমরা, অথচ ওই এলাকায় একজন হয়তো রফাদাইন করে না। ওই এলাকায় শিরিক আছে, কুফুর আছে, নতুন খ্রিস্টান হওয়া ধর্মান্তরিত লোক আছে, ওই এলাকার নামাজ পড়তে এখন পড়া বাদ দিয়েছে আছে, ওই এলাকায় কি বলে জিনা ব্যভিচার ছড়িয়ে গেছে, যুবকদের চরিত্র নষ্ট হয়ে গেছে, একটা কথাও হলো না। ঠিক ভাইস ভার্সা, বিপরীতটাও একই অবস্থা। একজন দাড়ি রাখুক না রাখুক, এরপরে কি বলে সুদ ঘুষ খাচ্ছে কি না খাচ্ছে, অথবা মানে সুদের সাথে জড়িত কিনা, অথবা অন্য কোনো দুর্নীতিতে জড়িত কিনা, এটা ডাজন্ট ম্যাটার। সে রফাদাইন করে কিনা, তাহলে আমার কথা। এই পরিস্থিতিতে খ্রিস্টান মিশনারিরা যে কথা বলে ধর্ম প্রচার করেন যুবকদের কাছে, যে খ্রিস্ট ধর্ম ভালোবাসার ধর্ম আর ইসলাম ধর্ম হানাহানির ধর্ম, আপনারা জানেন না। আমার একটা ছোট্ট বই আছে কিতাবুল মুকাদ্দাস, আগেও আপনাদের বলেছি, এটা যদি আপনারা নিয়ে পড়েন তাহলে ইন্টারনেট লিঙ্কগুলো পাবেন। ধর্ম প্রচারের নামে মুসলমানরা কোনোদিন কোনো মুসলমানকে ধরেছে, ফাঁসি দিয়েছে, আগুনে পোড়াইছে, মেরেছে, এর কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ নেই যে মুসলমান হুজুর আলেম মসজিদে নিয়ে এসে কোনো একজন অমুসলমানকে ধর্মান্তর করার জন্য বাধ্য করেছে বা চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগেতে নেই, বরং উল্টো আছে। এটা বলেই না, তার আগে খ্রিস্টানদের কথাটা বলি, নইলে ভুলে যাব। খ্রিস্ট ধর্মের পাদ্রীরা এখন প্রচার করেন, কিন্তু আগে প্রচার ছিল না, আগে ছিল ক্রিশ্চিয়ানাইজেশন। উইকিপিডিয়াতে রিলিজিয়াস সাপ্রেশন, ইনকুইজিশন, এই ধরনের আর্টিকেলগুলো এবং এদের যে লিঙ্কগুলো আছে, এগুলোতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। লক্ষ লক্ষ মানুষকে জীবন্ত হাত পা বেঁধে
আগুনে পোড়ানো হয়েছে ধর্মের নামে। একটা ছোট গল্প বলি, মজা। ছেলেরা স্কুল কলেজ যারা পড়ে তারা জানার কথা, আজকাল তো আমাদের দেশে লেখাপড়া নেই, শুধু পরীক্ষা আছে, পরীক্ষা 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 পরীক্ষা, 5 সমাপনী, 8 সমাপনী, 10 সমাপনী, 12 সমাপনী, পরীক্ষা আর পরীক্ষা, লেখাপড়া উঠে গেছে। তো যারা লেখাপড়া করে তাদের ভিতরে জানার কথা জোয়ান অব আর্ক, একটা কিশোরী যুবতী মেয়ে ফ্রান্সের সাথে যখন ইংল্যান্ডের দীর্ঘমেয়াদী যুদ্ধ হচ্ছিল তখন ফ্রান্সরা হেরে যাচ্ছিল, এই মেয়েটা হঠাৎ লিডার হয়ে ফ্রেঞ্চ বাহিনীকে বেশ আগিয়ে নিয়ে যায় এবং ফ্রেঞ্চরা একেবারে জয়লাভ করতে থাকে। এরপর এক পর্যায়ে জন ডার ব্রিটিশ বাহিনীতে ধরা পড়ল, জেলে ছিল। জেলে সে প্যান্ট পরছিল, প্যান্ট চেনেন না, প্যান্ট পরছিল। প্যান্ট পরার কারণে তার ইনকুইজিশন হলো, মানে ধর্মীয় বিচার হলো। পাদ্রীরা বসেন বিচারে, তুমি জানো তুমি মেয়ে মানুষ, পুরুষদের পোশাক পরেছো, তুমি তো বেঈমান হয়ে গেছে। ওই মহিলা বলল যে আমি যদি জেলে মেয়েদের পোশাক পরে থাকি, তো জেলের যারা কারারক্ষক জেলার, এরা আমাদের উপরে পাশবিক অত্যাচার করে, আমাদের সম্ভ্রম নষ্ট করে। প্যান্ট পরা থাকলে এটা সহজ হয় না, এই জন্য আমি প্যান্ট পরি। কিন্তু পাদ্রীরা বললেন শেষ পর্যন্ত যে না, প্যান্ট পরার কারণে, মেয়ে হয়ে পুরুষের মতো চলার কারণে ওর ঈমান নষ্ট হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে, ও মুরতাদ হয়ে গেছে, ওর শাস্তি আগুনে পুড়িয়ে মারা। ওকে ক্রস বানিয়ে হাত পা বেঁধে দিয়ে আগুন ধরিয়ে পোড়ানো হলো, জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হলো। কিসের অপরাধে? এই হলো প্রেমের কাহিনী। কথা বুঝতে পারেন? কলম্বাসের কথা আমরা জানি। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাকে পাঠিয়েছিলেন স্পেনের রাজা ফার্ডিনান্ড, রানী ইজাবেলা। তারা স্পেনের মুসলমানদের ধ্বংস করার পরে, তাদের রাজ্য দখল করে সবাইকে আগুনে পুড়িয়ে গণহত্যা করার পরে সিদ্ধান্ত নিলেন, তারা বললেন সারা বিশ্বে, ইন্টারনেটে সম্ভবত নো কলম্বাস, আরো কি কি আর্টিকেলে আমি এগুলো পাইছি, আপনারা ছবি পাবেন, ওই হাতে আঁকানো প্রাচীন ছবি। কলম্বাসকে বাদশা নির্দেশ দিলেন সারা বিশ্বে যিশুর বাণী পৌঁছে দাও এবং ডেথ ফর এভরিওয়ান রিফিউজড দ্য ট্রু ফেথ, যারাই সত্য ধর্ম অস্বীকার করবে তাদের মেরে ফেলে। তারা যখন আমেরিকার উপকূলে যে পৌঁছালেন, ওই দেশের মানুষদের নাম দিলেন রেড ইন্ডিয়ান। এরা তো এদের ভাষা বুঝতো না, এরা বলতো এই বাইবেল আছে ধর্ম গ্রহণ করো, নইলে এই যে কত, ওরা বুঝতো না। এই না বুঝার কারণে ওনারা যা বলতেন ওরা পড়তে পারতো না। শুধু না বুঝার কারণে লক্ষ রেড ইন্ডিয়ানকে কিভাবে হত্যা করা হয়েছে এর বিবরণটাও ইন্টারনেটে আছে। তাদেরকে ধরা হতো, ওদের তো তীর ছিল আর এদের তো গুলি, ওদেরকে ধরে ফাঁসির মঞ্চ, গণফাঁসি মঞ্চ, আর ছবি আছে, ফাঁসিতে ঝুলানো হতো। মঞ্চটা বেশি বড় না, এই পা মাটিতে বাঁধে বাঁধে না, মানে মরে মরে না, মরে মরে না, মরে মরে না, এই অবস্থায়, আজ মরা অবস্থায় ছুরি দিয়ে তার হাত কাটা হতো, নাড়ি কাটা হতো, ভুঁড়ি কাটা হতো। অপরাধ অপরাধ তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো না কেন? অথচ এই যে বাংলাদেশে মুসলমান আমরা, কোন রাজা বাদশাহ আসেনি, ব্যবসায়ীরা আসছে, তাদের আখলাক দেখেই মুসলমান হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? সবচেয়ে বেশি মুসলমান, সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। জীবনে কোনোদিন কোন মুসলিম বাহিনী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ডে যায়নি। কারা গেছে? ব্যবসায়ীরা ব্যবসা করতে গেছে। কিন্তু মুসলমানদের আখলাকই তখন এমন ছিল যে ব্যবসা বাণিজ্য, আখলাক, আচরণ, ইবাদত দেখে স্বাভাবিকভাবে মানুষ মুসলমান হয়ে গেছে।
2-3 বছর আগের কথা বা তারও বেশি, আমাদের দেশের উলামায়ে কেরাম তো মাশাআল্লাহ, যারা আহলে হাদিস কাফের, যারা মুকাল্লিদ কাফের, সব মুসলমানকে কাফের বানাতে আছে। যারা মিলাদ না পড়ে কাফের, যারা মিলাদ পড়ে কাফের। কাফেরকে মুসলমান বানানোর কোনো চেষ্টা নেই, মুসলমানদের কাফের বানাচ্ছি আমরা। এর বিপরীতে পার্বত্য চট্টগ্রামে যে দেখবেন সেই গহীন জঙ্গলে একটা ইউরোপিয়ান সিটি, সব খ্রিস্টান। তারা প্রচুর কষ্ট করছেন তাদের ধর্ম প্রচার করতে, তাদের এটা প্রশংসা করতে হবে। তো যাই হোক, বিডিআর বাহিনী সীমান্তে পাহাড়ের গভীর একেবারে বান্দরবন থেকে অনেক ওই পাশে, যেখান থেকে 5-6 দিন না হাঁটলে বান্দরবন আসা যায় না, কোনো রাস্তাঘাট নেই। সেখানে বিডিআর ক্যাম্প আছে। বিডিআর ক্যাম্পে খড়ি দেয় কিছু উপজাতি চাকমা। তো ওরা খড়ি দিতে আসে বিডিআর ক্যাম্পে। সবসময় আপনারা জানেন মসজিদ থাকে, নামাজের জায়গা থাকে, ক্যাম্প ছোট বড়, যারা নামাজ পড়ে তা আজান হয়, শোনে, মজা লাগে ওদের, বসে বসে নামাজ দেখে, ভারী মজা লাগে ওদের। কিছুদিন পরে ওরা বলছে, কিছুদিন পরে ওরা আবার বাড়িতে আত্মীয় স্বজন বউ ছেলে মেয়ে নিয়ে আসে খড়ি আনার সময় নামাজ দেখাতে। এর ভারী মজার জিনিস। কিছুদিন পরে ওরা সবাই বলছে যে আমরা এই কাজটা করো, আমাদের একটু শিখিয়ে দাও। তো বিডিআররা বলছে এটা তো মুসলমানরা করে, মুসলমান না হলে হবে না। বলতে আমরা মুসলমান বানাই নাও। বাংলাদেশে শত শত হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়, কেউ কেসে পড়ে না, কিন্তু কোনো অমুসলমানকে মুসলমান বানালে অনেক ভয়। বিডিআররা ভয় পেয়েছে যে আবার কোন কেসে পড়বো। বলেছে না ভাই, আমরা তো পারবো না, তোমরা বান্দরবনে যাও, বান্দরবন সদরে ইসলামিক ফাউন্ডেশন আছে, সেখানে যাও। তো ওরা বেচারারা বুড়ো বুড়ি জোয়ান বাচ্চা কাচ্চা নিয়ে 1 সপ্তাহ প্রায় হেঁটে বান্দরবনে খুঁজে খুঁজে আসছে। এসে সেখানে ইসলামিক ফাউন্ডেশন বের করেছে, বলে যে দেখো আমরা মুসলমান হবো, একটু নামাজ পড়বো, একটু শিখিয়ে দাও। বলে যে আমরা তো পারবো না, কি আইনে পড়ে যাই, তবে ঢাকা যাও, ঢাকায় আবু জার গেফারের কমপ্লেক্স আছে, ওরা এই কাজ করে। তোরা আবার ঢাকা পর্যন্ত এসে মুসলমান হয়েছে। এই চাকমারা মুসলমান হওয়ার পরে যাদের কাছে মুসলমান হলো, তারা এদেরকে বুঝালেন যে আওলাদদের আলেম কর। তো ওরা ওদের আওলাদদেরকে ওই মাদ্রাসায় ভর্তি করে দিল, বাবারা চলে গেল। বাংলাদেশের একটা বেসরকারি টিভি চ্যানেলে খবর হয়ে গেল যে জামাত শিবির উপজাতিদের ধরে এনে বোমা বানানো শিক্ষা দিচ্ছে। পুলিশ যে মাদ্রাসা থেকে ছেলেদের ধরে নিয়ে আসলো। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ গেলে তো আরো তাদেরকেও ঢুকায়। ওরা চাকমা আলাদের খবর দিল, আর সে চাকমা থেকে বাবারা আসছে, তারা যে মুসলমান হয়েছে এফিডেভিট নিয়ে, ইসলামী পরিচয় টরিচয় সব নিয়ে তারা আসে। জেলখানায় গেলে কিছু ছেলেকে ছাড়িয়েছে আর কিছু ছেলেকে ছাড়িনি। এদিক থেকে চাকমা অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে এই ছেলেগুলোকে আমাদের হাতে দেওয়া হোক। মিশনারিরা চাচ্ছে ওই ছেলেগুলোকে তাদের হাতে নিতে। যাই হোক, শেষ পর্যন্ত ছেলেগুলোকে বের করেছে বাবারা। কিন্তু উপজাতি এই যে আসার পরে তাদের উপরে যে অত্যাচার ঢাকায়, যে আমরা আর ছেলে মাদ্রাসায় পড়াবো না, আমরা বাড়িতে নিয়ে পড়াবো। এরপরে অল্প কটা ছেলে ছিল, এদের ব্যাপারে আবার আমাদের বাংলাদেশের খুব বড় একটা পত্রিকায়, নাম আর বলবো না, বিশাল নিউজ হলো, সাক্ষাৎকার, তোমরা এখানে কি পড়ো, তোমাদের কি শিখায়, কাফেরদের কতল করার কথা। তোরা বললো হ্যাঁ। ওরা বেচারা বোঝেও না ভালো বাংলা, তো ওইগুলো রেকর্ড করে এনে বিরাট হেডিং হলো, এই উপজাতিদেরকে জোর করে ধরে এনে অমুসলমানদের কতল করা শেখানো হচ্ছে। এই বাংলাদেশের মুসলমান সাংবাদিকরা এটা করল, এবং এর পিছনে কলকাঠি নাড়ছে কারা? খ্রিস্টান মিশনারি দায়িত্বশীলরা, যারা কিছুদিনের ভিতরেই পুরো পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান করতে চান। তারা ভয়ঙ্কর ভাবে উদ্বিগ্ন যে এখানে কিছু মুসলমান হয়ে যায়। তো যেটা বলছিলাম ভাইরা,
ইসলাম পৌঁছে গিয়েছে অনেক জায়গায়, প্রথম প্রজন্মগুলোর মুসলমানদের দাওয়াত এবং আখলাকে, কিন্তু আমরা এগুলো সবই ছেড়ে দিয়েছি। আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরা, তাদের অধিকার আছে ধর্ম প্রচারের, কিন্তু প্রতারণা করলে খারাপ লাগে। বিভিন্ন হাসপাতালে একেবারে ফার্স্ট হ্যান্ড নলেজ, তারা তখন ফ্রি চিকিৎসা দেন। তারা মিশনারি হিসেবে বলেন ঔষধ নিয়ে যাও, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে মুসলমানদের বলে খেয়ে নাও, অথবা শ্রীকৃষ্ণের নামে, শ্রীরামজির নামে খেয়ে নাও। খাওয়ার পরে যখন রোগ না আসারে তখন আবার বলে যে এইবার দেখো তো ঈসা মসির নামে খেয়ে দেখো সারে কিনা, এইবার খেয়ে সেরে যায়। এসে বলে ডাক্তার সাহেব আমার রোগ সেরে গেছে। তারা বলেন যে ঈসা মসিহ তোমার রোগ মুক্ত করেছেন, তিনিই তোমাকে জান্নাতে নেবেন। এখন আপনারা মনে করেন বাংলাদেশে মুসলমান হুজুর আলেমদের কাছে অমুসলমানরা দোয়া তাবিজ নিতে আসে না? আসে না? আসে। আচ্ছা, এই যে দোয়াতে কোরআনের কালাম পড়ে দিই, তাওহীদের কথা, এটা নিয়ে যদি তাবিজ নিয়ে, পানি পড়া নিয়ে কেউ যদি মূর্তির কাছে যায়, কেউ যদি পাপের জায়গায় যায়, আল্লাহর কালামের অপমান হলো না সম্মান হলো? অন্তত আমরা তো বলতে পারতাম যে তুমি যে কয়দিন এই তাবিজ থাকবে অথবা পানি পড়া নেবে, সেই কয়দিন মূর্তি পূজা করো না, অথবা আল্লাহর নাম নিয়ে খেও। আল্লাহর নাম নিয়ে খাওয়া কারোর ধর্মে নিষেধ না, কথা বোঝেননি? কিন্তু আমাদের কোনো হুজুরও কিন্তু তা বলে না। ওরা তাবিজ নেই, টাকা দিয়ে চলে যায়, ঠিক না ঠিক? তার মানে আল্লাহর নাম নেওয়াটা যে কাউকে শেখাবো, এই চেতনাটাও আমাদের ভিতরে নেই। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস সুন্না ট্রাস্ট 01715400640।